রাজ্যের স্বাস্থ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক হয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এও ঘোষণা করেছেন যে জুলাই মাস থেকে একেবারে আয়ুষ্মান ভারতের সুবিধা পেতে চলেছে রাজ্য। এরই পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে শূন্য পদের নিয়োগে নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুমোদিত পদের মধ্যে মাত্র 53% নিয়োগ হয়েছে। স্বাস্থ্যের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন। পশ্চিমবঙ্গে হেলথ সেক্টরে ডক্টর, নার্স এবং অন্যান্য ক্ষেত্রে এখানেও স্যাংশন পোস্টের তুলনায় রিক্রুটমেন্ট মাত্র 53%। এটাও আমরা দ্রুততার সঙ্গে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট পলিসিতে স্বচ্ছতা এনে আমরা মাত্র 53% অ্যাচিভমেন্ট আছে। এটাও জাতীয় গড়ের থেকে অনেক নিচে, যেখানে 98% প্রায় জাতীয় গড়। পশ্চিমবঙ্গে এই হেলথ সেক্টরে রিক্রুটমেন্ট বিভিন্ন সেন্ট্রাল প্রজেক্টে, সেন্ট্রাল মানে স্পন্সর প্রজেক্ট বা আমাদের স্টেট সেন্ট্রালে যৌথ প্রজেক্টে 53% মাত্র হয়েছে, সেটাও আমরা কথা বলি। আজ খড়গপুর মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা খড়গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ। এরই পাশাপাশি স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি। 50 বছরের পুরনো বিল্ডিং ভেঙে যাচ্ছে, জল নেই, এসি নেই, দীর্ঘদিন হাসপাতালের উন্নয়নে কোনো অর্থ আসেনি। আগে 5 লাখ টাকার একটা স্পেশাল ফান্ড ছিল, সেটাও বন্ধ। বৈঠকের পর প্রতিক্রিয়া রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের। 50 বছরের বিল্ডিংয়ের সমস্যা আছে, ভেঙে যাচ্ছে, এসি চলে না, জল নাই, বিভিন্ন সমস্যা। বহু বছর ধরে কোনো ফান্ড দেওয়া হয়। আগে একটা স্পেশাল ফান্ড আসতো 5 লাখ টাকা, সেটাও আসে না। 1 লাখ টাকা মাত্র দেওয়া হয় স্টেশনারির জন্য। ফলে সব ব্যাপারে ক্রাইসিস। 71 জন ডাক্তার আছেন, 400 মতো স্টাফ আছেন, কিন্তু কাজের পরিবেশ, বিল্ডিং নাই। নতুন বিল্ডিং হয়েছিল, এটা কোভিডের সময় সেটাকে রেডি করা হচ্ছে, প্রচুর পার্টি করা হচ্ছে। বাকি একটা বড় আমাদের কাছে রিকোয়ারমেন্ট এসেছে, সেই বিভিন্ন ডিপার্টমেন্টের জন্য আমি হেলথ সেক্রেটারির সঙ্গে দেখা করবো। আমাদের সিএমওকে নিয়ে কথা হয়েছে, ধীরে ধীরে পরিবর্তনের চেষ্টা হবে। কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে মানুষের সর্বনাশ করা হবে। শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আগের সরকার স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করেছে, কোটি কোটি মানুষ তাই কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগে এতদিন সমন্বয় ছিল না। কি বললেন মুখ্যমন্ত্রী শুনুন। বিগত সরকার হেলথ সেক্টরে ভারত সরকারের সঙ্গে সহযোগিতা তো দূরের কথা, বিরোধিতা করেছে, যার ফলে পশ্চিমবাংলায় লক্ষ লক্ষ তো বলবো না, কোটি কোটি পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের অন্য প্রদেশগুলো যে ধরনের হেলথ সেক্টরে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে বেনিফিটস গুলো পাচ্ছেন, সেখান থেকে বঞ্চিত হয়েছে। সেন্ট্রাল স্টেট পলিটিক্যাল গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন তো ছিলই না। প্রশাসকদের মধ্যে বা ব্যুরোক্রেটসদের মধ্যে বা ডাক্তারদের মধ্যে বা হেলথ সেক্টরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের মধ্যেও টকিং টার্ম, চিঠিপত্র আদান প্রদান ছিল না। একটা মারাত্মক ধরনের নেগেটিভিটি কাজ করেছে, যার কুফল সর্বত্র আমরা দেখতে পাচ্ছি। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন যে জুলাই থেকেই আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পেতে চলেছে রাজ্য। এই জুলাই থেকেই আয়ুষ্মান ভারতের কার্ড দিতে পারবো, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি
আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো, পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্য সাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে। আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে, আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ইভেন্টের মাধ্যমে বা একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব। কারণ আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধু পশ্চিমবঙ্গে থাকা স্থায়ী বাসিন্দারা নন, প্রায় 1 কোটির কাছাকাছি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কর্মসূত্রে পেটের টানে বাইরের রাজ্যে আছেন বা এডুকেশন নেওয়ার জন্য বাইরের রাজ্যে আছেন, তারাও এই সুযোগ পাবেন গোটা দেশব্যাপী। সেই এগ্রিমেন্ট আমরা জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। স্বাস্থ্যের রাজ্যের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বৈঠক। জাতীয় স্বাস্থ্য মিশন আয়ুষ্মান ভারতের জন্য প্রায় ৩,০০০ কোটি বরাদ্দ করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের জন্য আজই 500 কোটি ট্রান্সফার, এরকমই সূত্রের খবর। আর কি তথ্য পাওয়া যাচ্ছে এই বৈঠক থেকে আমরা বিস্তারিত জানবো সরাসরি। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শিবাশিস। দেবস্মিতা, ইতিমধ্যেই আজকে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাদের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য আধিকারিকরা এবং রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা। এই যে ভার্চুয়াল বৈঠক হয়েছে, এখানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা তিনি দিল্লিতে তার টিম নিয়েছিলেন এবং নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার যে প্রতিনিধি দল নিয়ে উপস্থিত ছিলেন। বৈঠকের নির্যাস ঘণ্টাখানেকের বৈঠক। সেই ঘণ্টাখানেকের বৈঠকে কিন্তু ৩,০০০ কোটি টাকা কেন্দ্র থেকে বরাদ্দ করা হয়েছে এই রাজ্যের জন্য। মূলত জাতীয় স্বাস্থ্য মিশন, তাতে ২১০৪ অর্থাৎ ২১০৪ কোটি টাকা তাতে বরাদ্দ করা হয়েছে এবং এছাড়াও ৯৭৬ কোটি টাকা আয়ুষ্মান ভারতের কেন্দ্রের যে শেয়ার, সেই কেন্দ্রের শেয়ার হিসেবে আয়ুষ্মান ভারত প্রকল্পে ৯৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই যে ২১০৪ কোটি টাকা, তার মধ্যে ৫০০ কোটি টাকা ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে পশ্চিমবঙ্গে ট্রান্সফার করা হয়েছে আজই। এর পাশাপাশি আরও উল্লেখ করব যে উত্তরবঙ্গের জন্য যে এইমসের প্রস্তাব বারবার বিভিন্ন সময় বিজেপি নেতৃত্বের তরফে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের বৈঠকে সেই প্রস্তাবটি তুলে ধরেছেন এবং আধিকারিক স্তরে উত্তরবঙ্গের এইমস এবং এ রাজ্যের 4 প্রশাসনিক জেলায় 4টি মেডিকেল কলেজ, কালিম্পং, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান, এই 4 জেলার জন্য মেডিকেল কলেজ, তার প্রস্তাব তৈরি করে প্রপোজাল প্রজেক্ট, সেই প্রজেক্ট স্বাস্থ্য সচিব যারা রয়েছেন এ রাজ্যের তারা দিল্লিতে জমা দেবেন। কেন্দ্রের অনুমোদন আসার পরেই কাজ শুরু হবে, এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে। এছাড়াও বিভিন্ন যে কেন্দ্রের যে ওয়ার্কশপ, স্বাস্থ্য সংক্রান্ত ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপগুলির কাজ কিন্তু শুরু হচ্ছে। 30শে মে এ রাজ্যে একটি এরকমই ওয়ার্কশপ রয়েছে। এছাড়াও আয়ুষ্মান ভারতের যে ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী কার্ড যাদের রয়েছে এ রাজ্যে, সেই 6 কোটি মানুষের, আনুমানিক 6 কোটি মানুষ যারা স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, তাদেরকে প্রাথমিকভাবে কিন্তু আয়ুষ্মান ভারতের প্রকল্পের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও নতুন করে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে একটি চুক্তি হবে। পশ্চিমবঙ্গের মন্ত্রী ও আধিকারিক তারা যেমন উপস্থিত থাকবেন, তেমনি কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের মন্ত্রী ও আধিকারিক তারা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প সংক্রান্ত একটি চুক্তি হবে। এছাড়াও সার্বিকভাবে যে সার্ভাইকাল ক্যান্সারের যে টিকা, সেই টিকার কাজও কিন্তু 30শে মে থেকে শুরু হবে। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছেন, তাতে এতদিন ধরে দেখা গিয়েছিল একটা বিভিন্ন রিপোর্ট যাচ্ছিল না, সেই রিপোর্টগুলো ওনারা এবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্টগুলো দ্রুত পাঠানোর চেষ্টা করা হচ্ছে এবং যাতে গত যে 23-24, 24-25 অর্থবর্ষে কেন্দ্রের যে টাকা আঠেনি, সেই টাকা আনার জন্য কিন্তু উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ধন্যবাদ শিবাশিস। উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা
প্রস্তাব ওখানকার এমএলএ এমপিদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করেছি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এক কথায় তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে নবনির্মাণের ক্ষেত্রে বিশেষ করে হেলথ সেক্টরে অর্থ কোনো সমস্যা হবে না এবং তিনি অতি দ্রুত 3টে টিম পাঠাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।